نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أعلاها شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام। গত সপ্তাহে বলেছিলাম ঈমানের 70-এরও অধিক শাখা আছে। আসলে মূল ঈমান কি জিনিস, ঈমান বলতে কি বোঝায়, গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছিলাম। আরেকটি বিষয় হলো ঈমানের দাবি। ঈমান আমার কাছে কি চায়, আমি ঈমান আনার মাধ্যমে আমার উপর কি দায় দায়িত্ব আসে, এই একটি বিষয়। ঈমানের দাবি তো হলো আমি নিজেকে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমর্পণ করা এবং এই ওয়াদাবদ্ধ হওয়া যে এখন থেকে আমি আমার ইচ্ছে মতো আর কখনো চলবো না। আমার সবকিছুই আমি তাদের হাতে ন্যস্ত করলাম, আমার সকল ক্ষেত্রেই আমি তাদেরকে অনুসরণ করে চলবো এবং তারা যা বলেন তা মেনে চলবো। কারণ ইসলামে মানুষের জীবনের শাখা প্রশাখার এমন কোনো দিক বাকি নেই যার বিস্তারিত বিবরণ ইসলামে দেওয়া হয়নি। তো আমার জীবনের প্রতিটি শাখা প্রশাখার সব বিবরণই যেহেতু ইসলামে দেয়া আছে, সেক্ষেত্রে আমার কর্তব্য এতটুকু, শুধু ওইটা জেনে নিয়ে সেই মোতাবিক আমল করা। যদি এতটুকু না হয় তাহলে আমার ঈমান আনার তো কোনো মূল্যই রইল না। ঈমান কেন আনলাম? আমি যদি আমার ইচ্ছে মতোই চলতে থাকলাম, আবার ঈমানের দাবিও করলাম, তাহলে তো এটা ঈমানের দাবি মোতাবিক আমার চলা হলো না। কাজেই আমাকে ঈমান এনে ঈমানের দাবি পূরণ করতে হবে। হাকিমুল ইসলাম রহমতুল্লাহ আলাই উনি একটা উদাহরণ দিয়েছেন। মানুষ যখন ঈমান আনে, সে তো আল্লাহ এবং তার রসুলের গোলামি স্বীকার করে নিল, আল্লাহর গোলামি স্বীকার করে নিল। তো যখন কেউ কারো গোলামি স্বীকার করে, গোলামের কর্তব্য কি, দায়িত্ব কি, এই বিষয়টা উনি একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। উদাহরণটা হলো, কোন এক গোলামকে জিজ্ঞেস করা হলো, গোলাম, সব মানুষের তো ব্যক্তিগত কিছু পছন্দ এবং রুচি আছে, তো তুমি তোমার ব্যক্তিগত রুচিটা বলো যে তুমি কোন জিনিস খেতে পছন্দ করো। গোলাম উত্তর করে, আমার মালিক আমাকে যা পছন্দ করে খেতে দিবেন আমি তাই পছন্দ করি। গোলামকে আরেকবার জিজ্ঞাসা করা হলো, কাপড় চোপড় পরার ক্ষেত্রেও মানুষের একটা ইচ্ছা পছন্দ আছে, তো তুমি কোন ধরনের কাপড় বা কোন ধরনের পোশাক পরতে পছন্দ করো? সে একই জবাব দিল যে আমার মালিক আমার জন্য যে পোশাক পছন্দ করে দিবে আমি সেটাই পছন্দ করি। তাকে জিজ্ঞেস করা হলো, কায় কারবার কাজকর্মের দিক থেকেও মানুষের একটা রুচি পছন্দ আছে। সব মানুষ এক পেশার কাজ পছন্দ করে না, এক একজন এক একটা কাজ পছন্দ করে, তো তোমার কোন কাজ পছন্দের? গোলাম এই ক্ষেত্রে একই জবাব দিল যে আমার মালিক আমাকে যেই কাজ করতে বলবেন সেটাই আমি পছন্দ করি। তো তখন
তিন প্রশ্নের একই উত্তর দেওয়ায় গোলামকে আরেকটা প্রশ্ন করা হলো, তাহলে তোমার কি কোনো ইচ্ছা, তোমার কি কোনো ব্যক্তিগত রুচি বা পছন্দ নেই? গোলাম উত্তর দিল যে আমাকে তো বলাই হয়েছে আমি গোলাম, আমি কি গোলাম, তো আমি গোলাম হওয়ার অর্থ হলো আমার মালিকের ইচ্ছার অধীনেই আমার ইচ্ছা, আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই। আমি গোলাম মানে আমার ইচ্ছাটাও গোলাম। কাজে আমি খাইতে চাইলে সেই খাওয়াটা কোন খাদ্য আমি খাবো বা খাবো না সেটা আমার ইচ্ছে মতো হবে না, সেটা আমার মালিক যা চাইবে সেটাই হবে। আমার মালিক আমাকে যেই কাজ করতে পছন্দ করবেন সেটাই আমি করব। আমার মালিক যেই পোশাক আমার জন্য পছন্দ করবেন সেটাই আমি পরব। আমার ইচ্ছা বলতে কোনো কিছু নাই, কারণ আমি গোলাম, আমার ইচ্ছাটাও গোলাম। যদি আমার ব্যক্তিগত ইচ্ছাই থাকবে তাহলে তো আমি মালিক, আমি তো গোলাম না। আসলে ঈমানের দাবি এখান থেকেও বোঝা যায় যে আমরা তো ঈমান এনে আল্লাহ তাআলার গোলামিতে নিজেকে সুফর্দ করলাম, আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম যে আমি আপনার কথা মোতাবিক চলবো, আপনার হুকুমের বাইরে যাব না। কাজেই আমার যদি কোনো খাদ্য খাবারের পছন্দ থাকে সেটা আল্লাহর পছন্দের সাথে এটাকে মিলায় নিতে হবে, যে আল্লাহ তাআলা কোন খাদ্যটাকে হালাল করেছেন সেটাই আমাকে খেতে হবে, যা হারাম করেছেন সেটা আমার ভালো লাগলেও সেটা পরিহার করতে হবে। যেহেতু তিনি পছন্দ করেন না, কাজেই সেটা আমি পছন্দ করতে পারি না। যেই লেবাস পোশাক তিনি আমার জন্য নির্বাচন করেছেন, কোনটা আমাকে পড়তে বলেছেন, কোন পোশাক আমার জন্য শরীয়ত সম্মত, সেই পোশাক আমাকে পড়তে হবে। আমার ইচ্ছে মতো আমার পোশাক পরিধান করলে চলবে না, তাহলে তো গোলামি হলো না, মালিক মালিক ভাব হয়ে গেল। মালিক ভাব হলো না। আমি বলি গোলাম, কিন্তু ব্যবহারে আচার আচরণে আমি এমন ভাবে চলি যে আমি কেমন যেন মালিক। এটা তো গোলামি হলো না, এটা তো গোলামি হলো না। এটা একজন বিনীত, একজন ভদ্র গোলামের জন্য কখনোই মানানসই না যে সে মালিকের অধীনে থাকবে আর মালিকের উপর কর্তৃত্ব প্রয়োগ করার চেষ্টা করবে, মালিকের ইচ্ছার বিরুদ্ধে চলবে। এটা কোনো ভদ্র, এটা কোনো বুদ্ধিমান গোলামের কাজ হতে পারে না। ঈমানের মূল্য এত বেশি, আমার ঈমানের দাম এত বেশি, প্রয়োজনে আমার জীবন বিসর্জন দেয়া যাবে কিন্তু ঈমান আমি বিসর্জন দিব না। জীবনের চাইতেও ঈমানের মূল্য অনেক বেশি। কারণ ঈমানের উপর অটল থেকে মারা গেলেও তার কোনো নুকসান নাই, তার পরকাল হবে সুখের, পরকাল হবে শান্তিতে, শান্তির জীবন হবে। পক্ষান্তরে যদি ঈমান বর্জন করে, আল্লাহ না করুক, সে কুফরির উপর যদি তার মৃত্যু হয় তাহলে তার জন্য চির জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগই থাকবে না। এজন্য ঈমানের দাম তো এত বেশি দিতে হবে, ঈমানের মূল্য এত বেশি দিতে হবে যে প্রয়োজনে আমার জীবন আমি বিসর্জন দিতে প্রস্তুত থাকব, কিন্তু কোনো অবস্থাতেই আমার ঈমান আমি বিসর্জন দিতে প্রস্তুত থাকব না, আমার ঈমান কখনো আমি ছাড়ব না। সাহাবায়ে কেরামের জীবনে এর অনেক দৃষ্টান্ত আছে, বহু দৃষ্টান্ত আছে। তারা নিজের ঈমানকে এত মজবুত করে ধারণ করেছেন, কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হয়েও, পরীক্ষার সম্মুখীন হয়েও তারা ঈমানের উপর অটল অবিচল ছিলেন, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ঈমান দেওয়ার ক্ষেত্রে তারা আদৌ রাজি ছিলেন না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হচ্ছিল তখন ওনাকে বলা হলো যে তুমি একটা প্রস্তাবে যদি সম্মত হও তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের ভাষায় মুহাম্মদকে রেখে দেওয়া হোক, এটা তুমি পছন্দ করো কিনা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর কতটা অবিচল এবং কতটাই মজবুত, উনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পরিবর্তে আমার জায়গায় শুলিতে চড়ানোর
ব্যাপারে সম্মত হওয়ার তো প্রশ্নই আসে না। এমনকি আমি এটাও ভালোবাসি না, এটাও পছন্দ করি না যে তার পায়ে সামান্যতম কোনো কাঁটা বিদ্ধ হবে, তিনি কাঁটা বিদ্ধ হওয়ার ব্যথা অনুভব করবেন, আর আমি খোপায়ে স্বাচ্ছন্দ্যে আরামে থাকবো, এটা পর্যন্ত আমি বরদাস্ত করি না। আমার জীবন যাও আমার কাছে পছন্দের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কষ্টের চাইতে আমার জীবন চলে যাওয়া আমার কাছে অনেক ভালো। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেকেই শহীদ হয়ে গেছে। তো যাদের আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছে, তারা তাদের আত্মীয় স্বজনের খবর পেয়েও তাদের দিলে এত ব্যথা লাগেনি, তারা তখনও তাদের অস্থিরতা দূর করতে পারেনি যতক্ষণ পর্যন্ত নবীজির সংবাদটা না পেয়েছে। বলা হচ্ছে তোমার ছেলে মারা গেছে, তো সে বলে আচ্ছা ঠিক আছে। তোমার স্বামী মারা গেছে, ঠিক আছে, বলো নবীজি কেমন আছে। তার প্রশ্ন হলো নবীজি কেমন আছে? স্বামী মারা গেছে তাতে দুঃখ নাই, ছেলে মারা গেছে তাতে কোনো আফসোস নাই। আমার জানার বিষয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন কিনা। এটা হলো ঈমানি অনুভূতি, ঈমানের দাবি। ঈমান কত মজবুত তাদের কাছে ছিল যে সবকিছু চলে যেতে পারে, কিন্তু ঈমান যাবে না। ঈমানের সম্পর্ক আল্লাহ এবং রসুলের সাথে আমার যে ঈমানের সম্পর্ক, এটা আমার আত্মীয়তার সম্পর্কের চাইতে অনেক বেশি, অনেক বেশি। আত্মীয়তার সম্পর্কের চাইতে ঈমানের দাম অনেক বেশি। প্রয়োজনে সেটা বিসর্জন দিব, কিন্তু ঈমান বিসর্জন দিব না। সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনার ছেলে তখনও মুসলমান হয়নি। ছেলে বাবাকে বলতেছে আমি তো আপনাকে অনেকবার আমার হাতের নাগালে পেয়েছি, কিন্তু আমার পিতা হওয়ার সুবাদে আমি আপনাকে কিছু বলিনি। যুদ্ধের ময়দানে আপনাকে ইচ্ছা করলে আমি আক্রমণ করার সুযোগ পেয়েছিলাম, আপনি আমার হাতের নাগালে চলে আসছিলেন, কিন্তু আমি আপনাকে হত্যা করিনি। কেন? আপনি আমার সম্মানিত পিতা, আপনার সাথে আমার এক রক্তের সম্পর্ক আছে, গভীর এক সম্পর্কে আমি আপনার সাথে আবদ্ধ। এই কারণে ওই সম্পর্কের খাতিরে আমি আপনাকে কিছু বলি নাই। আচ্ছা, যে সম্পর্ক ওনার সাথে, সন্তান মা বাবাকে যতটুকু ভালোবাসে, মা বাবা সন্তানকে তার চাইতে কম না বেশি ভালোবাসে? এটা তো সবাই একমত। ছেলের যদি অভিমত এই হয়, তাহলে পিতার অভিমতটা আরো শক্ত হওয়া দরকার ছিল না বাহ্যিকভাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো তোমার মতামত, আর আমার মতামত হইল আমি তোমাকে একবারও এরকম লক্ষ্য করি নাই। আমি যদি তোমাকে একবারও যদি আমার হাতের নাগালে ঠিকভাবে পেতাম, তো আমি তোমাকে সেদিন হত্যা করতাম, আমি তোমাকে হত্যা করতাম। এটা প্রমাণ করতাম পিতা পুত্রের সম্পর্কের চাইতে আল্লাহ এবং নবীর সাথে ঈমানের যে সম্পর্ক, এটার দাম অনেক বেশি। আমি এটা প্রমাণ করতাম যে ঈমানের সম্পর্কের দাম বেশি। পিতা পুত্রের সম্পর্কের যেই দাম মর্যাদা আছে, এটার মর্যাদা নাই তা নয়, এটার যে মর্যাদা আছে তার চাইতে ঈমানের সম্পর্কের দাম অনেক বেশি। আমি এটা তোমাকে হত্যা করে প্রমাণ করতাম যে আমি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি। সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত ছিল, ওনার ব্যক্তিগত পরামর্শ ছিল যে যারা বন্দী হয়েছে এরা তো আমাদেরই স্বজন, এক এলাকার লোকই তো, যারা যার আত্মীয় তাদেরকে তার হাতে সোপর্দ করা হোক, সেই তার আত্মীয়কে হত্যা করবে এবং এটা প্রমাণ করবে যে আত্মীয়তার সম্পর্কের চাইতে ঈমানের সম্পর্কের দাম বেশি। সাহাবায়ে কেরামের জীবনে যদি এমন ঘটনা তালাশ করা হয়, এ যদি লাগাতার বলতে থাকা হয়, তাহলে আমার মনে হয় শেষ হবে না। এজন্যই তো কোরআনুল কারীমে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের মাপকাঠি সাব্যস্ত করেছেন। এজন্য সাহাবায়ে কেরামকে আহলুস সুন্নাত ওয়াল জামাত, একটা তো নামকাও আস্তে আস্তে আহলুস সুন্নাতি ওয়াল জামাত, একটা আছে না নামে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা সেটার কথা বলছি না, বাস্তব অর্থে
বাস্তব অর্থে যাদেরকে আহলুস সুন্নতি ওয়াল জামাত বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্থ হলো যারা আল্লাহর নবীর সুন্নাহ আদর্শ এবং সাহাবায়ে কেরামের জামাতের সাথে একত্বতা পোষণ করে তাদের আদর্শ ধারণ করে যারা চলে তারা হলো আহলুস সুন্নতি ওয়াল জামাত। আহলুস সুন্নাহ মানে সুন্নত মানে হলো হাদিস, নবীজির আদর্শ, আর জামাত মানে জামাতুস সাহাবা, নবীজির আদর্শ এবং সাহাবায়ে কেরামের জামাত, এই দুইটাকে সমন্বয় করে যারা চলে, অর্থাৎ দুটোটাকে সামনে রেখে যারা যাদের জীবনের গতিবিধিটাকে নির্ণয় করে, এই নিয়মে যারা চলে তাদেরকে বলা হয় আহলুস সুন্নতি ওয়াল জামাত। সে দাবি করুক চাই না করুক, সে নিজেকে আহলুস সুন্নতি ওয়াল জামাত দাবি করুক চাই না করুক, সেটা দেখার বিষয় না। দাবি করলেও যদি এই যোগ্যতা, এই মাপকাঠি, এই বিষয়টা তার ভিতরে পাওয়া যায়, সে আহলুস সুন্নতি ওয়াল জামাত। আরেকজন দাবি করে কিন্তু তার ভিতরে এগুলোর কিছুই নাই, তাহলে দাবি করলেও এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে না। এটা দাবির বিষয় না, কিছু যোগ্যতা আর গুণের বিষয়। তো আহলুস সুন্নতি ওয়াল জামাত বাস্তব অর্থে যারা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের একটি আকীদা হলো সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি, ঈমানের মাপকাঠি। আর এর উৎস হচ্ছে কোরআনুল কারীমের ওই আয়াত। আল্লাহ তাআলা নববী যুগে যখন কিছু মানুষ বাহ্যিকভাবে ঈমান আনতেছিল, দিলে দিলে কুফরি রাখতেছিল, উপরে উপরে ঈমান প্রকাশ করতেছিল, ভিতরে তারা কাফের ছিল, যাদেরকে মুনাফিক বলা হতো, তখন আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে, মানে ব্যাপকভাবে লক্ষ্য করে বলছেন, এই ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নয়। ঈমান তো সেটা হবে মানুষেরা বলতে ওই যুগে ঈমানদার মানুষ কারা ছিলেন? সাহাবায়ে কেরাম, তারাই তো ঈমানদার মানুষ নাকি? আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, এই আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন মানুষেরা ঈমান আনছে। ওই যুগে যে মানুষরা ঈমান আনছে তারা কারা? তাহলে এখন আয়াতের মর্মার্থ এই দাঁড়ায়, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। ঈমান কার মতো আনবা? ঈমান সাহাবায়ে কেরামের মতো আনতে বলা হয়েছে। বোঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান উম্মতের ঈমানের জন্য মাপকাঠি, উম্মতের ঈমানের জন্য মাপকাঠি, মেয়ারে হক, সত্যের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। যে তাদের ঈমান যেই মানের ছিল, তাদের ঈমানের স্তরটা যেমন ছিল, ওইটাকে অনুসরণ করে আমার ঈমান আনতে হবে। তারা কিভাবে নবীজির উপর ঈমান আনছেন ওইভাবে আমাকে ঈমান আনতে হবে, আমার ঈমানটা ওইটাকে অনুসরণ করে হওয়া চাই। তো যে কথা বলছিলাম যে সাহাবায়ে কেরামের কাছে তো ঈমানের দাম অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল, অনেক বেশি বলতে সবচেয়ে বেশি ছিল, জীবনের চেয়েও বেশি ছিল। আসলে যতক্ষণ পর্যন্ত ঈমানের গুরুত্বটা জীবনের চাইতে বেশি না হয়, সে মুমিন পূর্ণ হতে পারে না, তখনও তার ঈমানে ত্রুটি আছে। সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করছেন, ওমর তুমি কি আমাকে তোমার জীবনের চাইতে ভালোবাসো? হযরত ওমর বেলা তাকাল্লুফ, সাহাবায়ে কেরামের অন্যতম বৈশিষ্ট্য ছিল আকাল্লুহা তাকাল্লুফান, লৌকিকতা বুঝতেন না। লৌকিকতা তাদের ভিতরে ছিল না, বাস্তবতা ছিল। যা বাস্তব তাই বলে দিতেন, যেটা দিলে আছে সেটাই বলে দিতেন। দিলে একটা, মুখে আরেকটা, যেটা আমরা করি। দিলে অনেক কিছু, ওই যে বলে না বগলে ইট আর মুখে হলো নাকি শেখ ফরিদ, নাকি বলে বগলে ইট আর মুখে হলো শেখ ফরিদ, মানে ব্যতিক্রম, কথা কাজে মিল নাই। দিলে একটা, মুখে আরেকটা। সাহাবায়ে কেরামের এটা ছিল না। সাহাবায়ে কেরাম দিলে যেটা ছিল সেটাই বলতেন, ব্যতিক্রমটা বলার চেষ্টা করতেন না। এটা তাদের অন্যতম বৈশিষ্ট্য। তো হযরত ওমর বলতেছেন, বাস্তবে চিন্তা করে দেখলেন আসলে কি উনি নবীজিকে ওনার জানের চাইতে এখন ভালোবাসেন? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো পর্যন্ত সবকিছুর চাইতে ভালোবাসি, কিন্তু একটা জিনিস এখনো বাদ আছে, আমার জীবনের চাইতে এখনো আপনাকে বেশি ভালোবাসি না। তো নবীজি বললেন, তাহলে লা ইয়া ওমর, এই ওমর এখনো হয় নাই, এখনো হয় নাই, তার মানে ঈমানের এখনো পূর্ণতা আসে নাই। পরে উনি অনেক চিন্তা ভাবনা করে বুঝে শুনে পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার দিলের সাথে আমার এটা চূড়ান্ত, আমি এখন
চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত এটা বলতে পারি, আমি আপনাকে আমার জানের চেয়েও ভালোবাসি। নবীজি এবার বললেন কি, আল আন ইয়া ওমর, হ্যাঁ এখন ওমর এবার হয়েছে। ওমর কি হয়েছে? তো আসলে ঈমানের পূর্ণতা তখনই হয় যখন সে ঈমানকে সবচাইতে বেশি মূল্য প্রদান করে, ঈমানকে সর্বোচ্চ স্থান দেয়, তখনই তার ঈমানটা পূর্ণতা লাভ করে, পূর্ণতা লাভ করে। তো সাহাবায়ে কেরামের ঈমান আসলেই অসাধারণ ঈমান, অসাধারণ ঈমান। এজন্য সাহাবায়ে কেরামের ঈমানকে মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে। এই যুগে ঈমান আনা সহজ, আমরা তো পৈতৃক সূত্রে ঈমান পেয়ে গেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঈমান পেয়ে গেছি, এটা তো অনেক সহজ। আমি যেই ঘরে জন্মগ্রহণ করেছি, তো ওই ঘরে ছোটবেলা থেকে যখন কথা শিখে নাই, তখন আমার কাজে আসে আল্লাহ আল্লাহ। আমার মুরব্বীরা আমাকে আল্লাহ আল্লাহ শিখাইছে, আমাকে কালিমা শিখাইছে। তো আমার এই ঘরে ঈমান আনাটা তো কঠিন কিছু না, এটা তো একেবারে সহজ। ঈমান তো সেই ঘর থেকে আনা কঠিন যেই ঘরে ঈমান বিরোধী কথা চলছে, যেই ঘরের সব সদস্য ঈমানের বিপক্ষে অবস্থান করে, যেই ঘরের সব সদস্য কুফরির উপর বিশ্বাস করে, ওই ঘরে একজন ব্যক্তি ঈমানের কালিমা বলা অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। তাও যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান থাকতো, আমার পরিবার না হলে বাদ, তাও এক কথা ছিল। কিন্তু যেই যুগে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন, বিশেষ করে প্রথম যারা ঈমান আনছেন, কত কত কঠিন ঈমান তাদের ছিল, যেখানে গোটা সমাজ ব্যবস্থা একদিকে, একটা লোকও নাই, সর্বপ্রথম যিনি ঈমান আনলেন তার ঈমানটা কত মজবুত আর কত শক্ত ঈমান, কত কঠিন ঈমান এটা। একজন মানুষও যাকে সায় দেয় না, এই পক্ষে কথা বলে না, সমর্থন করে না, এই সব মানুষের বিপক্ষে গিয়ে ব্যতিক্রম একটা বিষয়, সেটাকে দিল থেকে এইভাবে সাপোর্ট করা, গ্রহণ করা, এটা কিন্তু সাধারণ না। বর্তমান যুগের একজন কাফের ঈমান আনা আর সাহাবীদের যুগের তাদের ঈমান আনা আকাশ পাতালের ব্যবধান। এখন ইসলাম আনার জন্য বহু দলিল প্রমাণ আছে। হযরত আবু বকর সিদ্দিকের সামনে কি দলিল প্রমাণ ছিল এরকম, এখন যে সমস্ত কিছু আছে। হ্যাঁ, ঈমান আনার জন্য আল্লাহ পাক তো নবীর মাধ্যমে মুজিজা পাঠাইছেন, সেটা তো আছেই। কিন্তু এখন যেভাবে বিভিন্ন কিছু প্রত্যক্ষ করে আমরা যেমন সহজে বিষয়টা বুঝতে পারতেছি, এত বিষয় তো পরিষ্কার ছিল না, এত স্পষ্ট বিষয় তো ছিল না। তো সেই সময় ঈমান আনাটা নিশ্চয়ই অনেক কঠিন ছিল। আনাটা কি ছিল? অনেক কঠিন ছিল। এজন্য সাহাবায়ে কেরাম ঈমান মাপকাঠি, আমাদের ঈমানের জন্য মাপকাঠি। ঈমান কি করে আনতে হয়, ঈমানের দাবি মোতাবিক কিভাবে চলতে হয়, একজন মানুষ যদি সাহাবায়ে কেরামকে যদি পূর্ণাঙ্গ অনুসরণ করে, তাহলে সে বাস্তব অর্থে দেখবে যে না, আসলে ঈমানের দাবি কিভাবে পূরণ করতে হয় সেটা সে বুঝতে পারবে। এমনকি সাহাবায়ে কেরামের জীবনে এমন কিছু ঘটনাও ঘটেছে, সেই সমস্ত ক্ষেত্রেও সেখানে তাদেরকে অনুসরণ করার মতো বিষয় আছে। যেমন মুসলিম শরীফে হযরতে মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, ওনার তওবার ঘটনাটি উল্লেখ করা হয়েছে। জিনা সংগঠিত হয়েছে, এরপরে তার ভিতরে অনুশোচনা আসছে, তিনি ভুল বুঝতে পেরেছেন। আয়েশা নবীজিকে বলতেছেন সামনে এসে, ইয়া রাসূলুল্লাহ কদ জানাইতু, আমি তো জিনা করেছি, তাহকিরিনি, আমাকে পবিত্র করেন। পবিত্র হওয়ার এক অনুভূতি তার ভিতরে জাগ্রত হয়েছে, এমন এটা এত শক্তিশালী ছিল, এই পবিত্র হওয়ার এক অনুভূতি তার ভিতরে এত জোরে সোরে কাজ করতেছিল যে উনি নবীজির কাছে ওই আবেগ নিয়ে চলে আসছেন, আমাকে পবিত্র করেন। জানেন বিবাহিত ব্যক্তির জিনার শাস্তি হলো রজম, পাথর মেরে হত্যা করা, এটার তোয়াক্কা না করে আমার জান চলে যাক, কিন্তু আমার গুনাহের ময়লা থেকে পবিত্র হতে হবে, আমাকে পবিত্র হতে হবে। তো উনি আয়েশা নবীজির কাছে বলছেন, আচ্ছা উনি যে এই কাজে জড়িত, ওনার তো কোনো সাক্ষী প্রমাণ নাই, জেনার শাস্তি যদি সাক্ষী প্রমাণে প্রমাণ করতে হয় তাহলে তো সাক্ষী লাগবে। তো উনি যেহেতু নিজেই স্বীকার করতেছেন, নবীজি বারবার স্বীকারোক্তি নেওয়ার জন্য, বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য বললেন, না তুমি জেনা করনি, হয়তো স্পর্শ করেছো। উনি বলতেছেন, না বাল জানাই তু, আমি জেনা করেছি।
নবীজি বলেন, না তুমি হয়তো চুম্বন করেছো। বলে, না আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন। স্পষ্ট হওয়ার পরে, বারবার স্বীকারোক্তির পরে তিনি যখন স্পষ্ট করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, নবীজি হুকুম দিলেন তাকে রজম করতে হবে। ইসলামের বিধান, আল্লাহর বিধান, এখানে তো কারো কোনো মায়া মমতার কোনো কিছুই নাই, কারণ আল্লাহর চেয়ে বড় মায়া তো কারো মধ্যে নাই। গোটা মাখলুকাতের জন্য 100 রহমতের একটা রহমত ভাগ করে দেওয়া, আমরা একে অপরকে মহব্বত করে সেই এক রহমতের যেই ভাগ আমরা পাইছি, সেই ভাগে যোগে যা পড়ছে তাই তার প্রভাব। আর 99 রহমত তো আল্লাহ পাকের কাছেই রয়ে গেছে, তো উনি কতটা মহব্বত করেন। তো কাজেই এই মহব্বত আসলে মহব্বত না, বরং উনি যে হত্যার আদেশ করছেন এর মধ্যেও মহব্বত আছে। মা মারতে যায়, অনেকে ঠেকায়, তাই বলে কি মায়ের চেয়ে ওনার মহব্বত বেশি? মা মারে আরেকজন ঠেকায়, মহব্বত কার বেশি? কেন? মা তো মারতেছে। তো আল্লাহ তাআলা যদি হত্যার আদেশও বান্দার জন্য করেন, তো বুঝতে হবে এটার মধ্যেই তার মায়া মহব্বত আছে। তিনি চান যে তাকে এইভাবে জীবন দিলেও অনন্ত অসীমকালের সাজা থেকে সে বেঁচে যাবে, এটার জন্য করা হইতেছে। এর জন্য করা হইতেছে। বাহ্যিকভাবে এটা কঠিন সিদ্ধান্ত মনে হচ্ছে, কিন্তু হলেও আরো কঠিন পরিণতি থেকে তাকে বাঁচানো হচ্ছে। তো সাহাবী নবীজির কাছে যখন বারবার স্বীকারোক্তি দিলেন, আল্লাহর হুকুম প্রয়োগ করার জন্য নবী এবার চূড়ান্ত হতে পারলেন, হুকুম দিলেন রজম করার জন্য। তো রজম করতে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথর যারা নিক্ষেপ করেছে তার মধ্যে একজন তিনিও ছিলেন। যখন পাথর নিক্ষেপ করেছেন, পাথরের আঘাতে সম্ভবত মাথা থেকে রক্ত ছুটে এসে ওনার গায়েও লেগে গেছে। তিনি একটু কঠিন একটা শব্দ বলে ফেলছেন, শব্দের কথাটি নাই। নবীজির কানে শব্দ পৌঁছলে নবীজি বড় অসন্তুষ্ট ছিলেন আর বললেন, তুমি জানো সে কত বড় তওবা করেছে? সে কত বড় তওবা করেছে, তার তওবাটা কত ব্যাপক তওবা ছিল। যদি এটাকে দেখানো যাইতো, নবীজির ভাষাটা এমন ছিল, যদি দেখানো যাইতো তাহলে এই তার তওবাটা এত ব্যাপক, এত বড় মাপের তওবা সে করেছে, গোটা মদিনাকে ঘিরে ফেলতো তার তওবাটা। এত বড় বিশাল তওবা সে করেছে। তওবা তো এরকম দেখানোর মতো জিনিস না, কোনো রশি না যেটাকে বিস্তৃত করে দিব, ছড়ায় দিব, এরকম বিষয় না। কিন্তু যদি এটাকে এরকম ছড়ানো যাইতো, তো সে তো এত ব্যাপক আকারের তওবাটা করেছিল, এত বড় মাত্রার তওবা করেছিল, যেই তওবাটাকে ইচ্ছা করলে এরকম পুরা মদিনা বেষ্টন করে নিতে পারত, এত বড় তওবা সে করেছে। তো এইখানে এই সাহাবী থেকে বড় একটি অপরাধ সংগঠিত হয়েছে, ঠিক এই ক্ষেত্রে তো অনুসরণ করার বিষয় না, কিন্তু একটা দিক এখানে আছে। গুনাহ হলে তওবা কিভাবে করতে হয়, তওবার জন্য কেমন অনুভূতি থাকতে হয়, তওবার জন্য কেমন ব্যাকুলতার অস্থিরতার প্রয়োজন, এই ক্ষেত্রে অবশ্যই হযরতে মায়েজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আদর্শ। আরে নবী তো মাসুম, নবীকে উসওয়া বলা হয়েছে, আদর্শ বলা হয়েছে, কিন্তু গুনাহ হলে তওবা কিভাবে করতে হয়? নবীর জীবনে তো গুনাহ নাই, নবীর জীবনে কোনো গুনাহ আছে? কিন্তু মাসুম, তো গুনাহ হলে তওবা কিভাবে করতে হবে তার একটা নমুনা তো সামনে আসা দরকার। বাস আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তো এটা সম্ভব না। অন্য সবকিছু যেগুলো করার মতো নবীজি করে দেখায় দিয়েছেন, কিছু বিষয় তো নবীর মাধ্যমে করানো সম্ভব না। আল্লাহ পাক দু একটি নজির এমন ভাবে ঘটাইছেন যে যেই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে এমন ভাবে এসেছে যে সেখান থেকে তওবা কি করে করতে হয়, তওবার জন্য কেমন অনুশোচনা দরকার, তওবার জন্য কেমন অনুভূতি দরকার, তওবার জন্য কেমন আত্মার মানে ব্যাকুলতা দরকার, এটা অন্তত অনুমান করা যায় যে সাহাবায়ে কেরামের জীবন থেকে এমনটা পাওয়া যায়। এই জন্য এই কথা স্বীকার করতে কোনো বাধা নাই, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই কথা স্বীকার করতে কোনো বাধা থাকতে পারে না। অবশ্যই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যেখানে আল্লাহ তাদেরকে ঈমানের মাপকাঠি বললেন, তাহলে ঈমানের চেয়ে বড় সত্য আর কি আছে? ঈমানের চেয়ে বড় সত্য আর কি আছে?
ইমানের মাপকাঠি হলে আর অন্য কিছুর মাপকাঠি হওয়া না হওয়ার তো দরকার আসে না। বাস তারা তো পরম সত্য জিনিসের মাপকাঠি, ইমানের মাপকাঠি। স্বয়ং আল্লাহ তাদের ইমানকে অন্যদের ইমানের জন্য মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে। তো সাহাবায়ে কেরামের ইমানের মতো আমাদের ইমান কি করে করা যায় সে ফিকির তো আমাদের থাকতে হবে। ইমান এর পাশাপাশি আরেকটা শব্দ আছে ইসলাম। শব্দগুলো একটা আরেকটার পাশাপাশি অনেক কাছাকাছি, কিছু পার্থক্য ভিন্নতা থাকলেও একটা আরেকটার জায়গায় খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে সচরাচর পার্থক্যটা হলো ইমান হলো আভ্যন্তরীণ বিষয়গুলো আর ইসলাম হলো বাহ্যিক বিষয়গুলো। ইমান হলো আভ্যন্তরীণ, যেটা দেখা যায় না, অদৃশ্য যে বিষয়টা, ওটা হলো ইমান। আর আমাদের ইমানের পরে যে দৃশ্যমান কাজগুলো আছে এগুলো হলো ইসলাম। এগুলো হলো, যেমন আমি টুপি মাথা দিছি, এটা হলো ইসলাম। আমি জামা গায়ে দিছি, একটা সুন্নতি পোশাক, এটা ইসলাম। আমি নামাজে দাঁড়াইছি, এই যে দেখা যাচ্ছে, এটা হলো ইসলাম। মানে যেই সমস্ত দৃশ্যমান কাজকর্ম আছে এগুলো হলো ইসলাম। আর যেগুলো আকীদার সাথে জড়িত, বিশ্বাসের সাথে জড়িত, যেগুলো দেখা যায় না, অদৃশ্য বিষয়গুলো, এগুলো হলো ঈমান। তো ঈমান আর ইসলাম অনেকগুলো বিষয়ের সমষ্টি। এখানে অনেকগুলো বিষয় আছে। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, এখানে আসছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এরও অধিক শাখা আছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম 77 শাখার কথা বলেছেন। কতটা? 77টা শাখা আছে। এই হাদিসের মধ্যে নবীজি সর্বোচ্চটা আর সর্বনিম্নটার কথা বলে দিয়েছে। সর্বোচ্চটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকার করা, এটা হলো সর্বোচ্চ। ঈমানের সর্বোচ্চ শাখা হলো এটা। এটা না হলে তো ঈমানই হয় না, এটা তো মূল, এটা আসল। তা আল্লাহকে এক বলে স্বীকার করা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল বলে স্বীকার করা, এটা হলো সর্বোচ্চ শাখা, আলাহা। আর সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখলাম, লাস্টটা একটা ইট পড়ে আছে, দেখলাম যে হয়তো কেউ ধাক্কা খেতে পারে, কারো পায়ে লাগতে পারে, হোঁচট খেতে পারে, একটা গর্ত দেখলাম যেটা আমার নাগালের মধ্যে আছে, অন্তত বলে এই কষ্টদায়ক জিনিসগুলো রাস্তা থেকে দূর করে দেওয়া, এটা হলো সর্বনিম্ন ঈমানের সর্বনিম্ন পর্যায়, ঈমানের সর্বনিম্ন শাখা। এর মাঝখানে বাকিগুলো রয়ে গেছে। তা আমরা তো এই দুইটা মোটামুটি জানি, কিন্তু মাঝখানের গুলো আমাদের খুব কমই জানা আছে। কি বলেন? ঈমানের যে মাঝখানের যে শাখাগুলো আছে, এক্ষেত্রে আমাদের অনেক গাফলতি, আমরা এগুলো আর অনেকেই অনেক ক্ষেত্রে জানি না। তো জন্য ভাবছি যে ঈমানের ওই শাখাগুলো অন্তত সংক্ষিপ্তভাবে একটু আলোচনা আসা দরকার, কিছুটা হলো এর সাথে পরিচিত হওয়া দরকার যে আসলে সেগুলো কি। ঈমান ইসলামের যে 77 শাখা, এগুলো কি, আমার সাথে এগুলো সম্পর্ক কি কি আছে, হ্যাঁ, আমি কোনটা করতেছি আর কোনটা করতেছি না, অন্তত জানা থাকলে তো এতটুকু বোঝা যাবে। তো এগুলোকে মোটামুটি ভাবে তারা গবেষণা করে এগুলোর কোনটা দিলের সাথে সম্পর্ক, কোনটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক, এবং তারা ভাগ করে দিচ্ছেন আমাদের বোঝার সুবিধার জন্য। এই 77টি শাখার মধ্যে ঈমান ও ইসলামের যে 77টি শাখা বলা হয়, তার মধ্যে 30টা হলো অন্তর দ্বারা সংগঠিত হয়, অন্তরের সাথে সম্পৃক্ত হলো 30টা। মানে আকীদা, বিশ্বাসের সাথে জড়িত হলো কয়টা? 30টা বিষয়। আর জবান দ্বারা হয় 7টা, হলো 37টা। আর হাত পা এবং বাহ্যিক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয় 40টা। তাহলে 40 আর এদিকে 37, কত হলো? তাহলে আমার দিলের সাথে সম্পৃক্ত ঈমানের যে শাখাগুলো, তার সংখ্যা কয়টি? তাহলে ঈমানের সাথে সম্পৃক্ত, আমার দিলের সাথে সম্পৃক্ত ঈমান ইসলামের যে শাখা, সেটা হলো 30টা। আর আমার জবানের সাথে সম্পৃক্ত হলো 7টা। আর হাত পা অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এর সাথে জড়িত, এর সাথে সম্পৃক্ত সংখ্যা হলো 40টা। এই সর্বমোট 77টা। একটা এজমালি হিসাব মনে থাকবে তো ইনশাআল্লাহ? দিলের সাথে কয়টা? জবানের সাথে, আর
অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে হলো 40টা, সর্বমোট কয়টা? 77টা। দিলের দ্বারা সম্পন্ন যে ঈমানের 30টা কাজ আছে, তার মধ্যে 9টা হলো আকীদা, বিশ্বাস জাতীয়, যেগুলো দিলের ভিতরে হয়। কিছু হলো বিশ্বাস জাতীয় 9টা, আর বাকি 21টা হলো আখলাক, আখলাক স্বভাব চরিত্র জাতীয় বিষয়। 21টা, অনেকগুলো বিষয়। আখলাকের গুরুত্ব অনেক অনেক অনেক। আমরা তো মনে করি একজন সালাম দিছে তো সালামের উত্তর দিছি, বিশাল বড় আখলাকের পরিচয় দিছি। সালামের জবাবে সালাম দেওয়া তো সহজ, সালামের উত্তরে সালামের উত্তর দেওয়া কি এত সহজ, কিন্তু একজন যখন গালি দিল তার উত্তরে ভালো ব্যবহার করে, এটা বড় কঠিন। বুঝতে পারছেন কথাটা? একজনে ফুল মারছে তো আপনি উল্টা ফুল ছুঁড়ে মারলেন, এটা তো সহজ, কিন্তু একজনে মারছে ঢেলা আর আপনি ফুল মারবেন, এটা কঠিন, এটা হলো কঠিন। তো ইনশাল্লাহ আখলাকের বিবরণ আসবে। আখলাক কাকে বলে, আখলাক কত প্রকার, ইনশাল্লাহ এটার উপর একটা স্বতন্ত্র আলোচনা হবে। আখলাকের কতগুলো প্রকার হতে পারে, আমাদের নবীকে আল্লাহ পাক কোন আখলাক দান করেছেন, আমরা তার সাথে কতটুকু সম্পৃক্ত আছি না তার থেকে অনেক দূরে আছি, আলোচনা করলেই বোঝা যাবে আর কি। এটা ইনশাল্লাহ আলাদা এক সময় আলোচনা করব। আজকে শুধু ইমানের শাখাগুলোর মধ্য থেকে কয়েকটা শাখা একটু একটু বলে দেই, কিছুটা আমাদের আলোচনায় এসে পড়ুক। দিলের দ্বারা যেই 30টা কাজ সংগঠিত হয় তার মধ্যে এক নম্বর হলো, এটা তো আগেই বলা হয়েছে হাদিসের মধ্যে, 1 নম্বর হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। এটা কিসের সাথে সম্পর্ক? দিলের সাথে না? তো 1 নম্বর হলো আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। নম্বর 2, আল্লাহ তাআলা ব্যতীত বাকি সবকিছুই ধ্বংসশীল এবং তার সৃষ্টি এটা বলে বিশ্বাস করা। একমাত্র আল্লাহই হলেন স্থায়ী আর বাকি সব অস্থায়ী। আল্লাহই হলেন স্থায়ী আর বাকি সব কি? আল্লাহ, আল্লাহর কোনো শুরুও বলা যায় না, তার কোনো শেষও নাই, অনাদি অনন্ত, অনাদি, যার শুরুও কেউ বলতে পারবে না, যার শেষও বলার কোনো সুযোগ নাই। এই বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ, এটা আর কারো নেই। আর অন্য যারাই আছে, যত শক্তিশালী, যত বড়, যেমনই হোক না কেন, তারা সকলেই আল্লাহর সৃষ্টি এবং তারা সকলেই ধ্বংসশীল। বিষয়টা বুঝছেন তো, যে আল্লাহই হলেন একমাত্র স্থায়ী আর বাকি কেউ স্থায়ী না, সব ধ্বংসশীল, এবং আল্লাহ ছাড়া বাকি সবই হলো মাখলুক। কি বলেন? ইমানি কথার মধ্যে বলে না, তাবলীগের মধ্যে কি বলে? আল্লাহ ছাড়া আমি চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক। আল্লাহ তাআলা ব্যতীত আমি এই 2 চোখে যা দেখি আর না দেখি সব মাখলুক। এই কথাটাই সহজে বলে দিছি, আমাদের উপযোগী করে বলছে আর কি, কথাটা সহজ করে বলছে আর কি, যে আল্লাহ ছাড়া বাকি আমি যা দেখি আর না দেখি, তার মানে সব সব মাখলুক। আল্লাহ হলেন খালেক। আল্লাহ যিনি খালেক, তিনি স্থায়ী, তিনি কখনো ধ্বংস হবেন না। আর যারা মাখলুক তারা সকলেই ধ্বংসশীল, তাদের কারো অস্তিত্ব স্থায়ী নয়, একমাত্র স্থায়ী হলেন আল্লাহ। এই কথা, এটা ইমানের একটা বিষয়, ইমানের একটা বিষয়। 3 নম্বর, ফেরেশতাদের উপর ঈমান আনা, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন এবং তারা তাদের দায়িত্বে নিয়োজিত আছে, তারা কখনো আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয় না। আল্লাহ তাদেরকে যেই কাজের আদেশ করেছেন তারা সেই কাজই করে। ফেরেশতা আল্লাহ পাকের তৈরি মাখলুকের মধ্যে একটা শ্রেণী ফেরেশতা আছে এবং তারা আল্লাহর হুকুমে সবসময় রত আছেন। কমাস কম এতটুকু বিশ্বাস তাদের ব্যাপারে রাখা যে এরকম একটা সৃষ্টি আল্লাহর আছে। নম্বর 4, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান আনা। আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে যেই কিতাবগুলো বা সহিফাগুলো নবীদের উপর নাজিল করেছেন, আমি সেটা দেখি বা না দেখে থাকি, তার ব্যাপারে আমার কোনো ধারণা থাকুক আর না থাকুক, আমি তো এতটুকু জানি যে বিভিন্ন যুগে আল্লাহ পাক নবীদের উপর কিছু কিতাব এবং সহিফা নাজিল করেছেন।
বাস সেখানের বিষয়বস্তু কি ছিল সেটা আমার জানার দরকার নাই। আমি এই ইজমালি ঈমান আমাকে আনতে হবে যে আল্লাহ তাআলা ওই আসমানি যেই সকল কিতাব নাজিল করেছেন সবগুলো সঠিক, সেগুলোর মধ্যে কোনো ভুল নাই, সেগুলো নির্ভুল, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা এবং নির্ভুল কিতাব, সঠিক কিতাব। এই বিশ্বাসটুকু ইজমালি ভাবে রাখতে হবে যে এগুলো আল্লাহর দেওয়া আসমানি কিতাব। নম্বর 5, সমস্ত পয়গম্বরের উপর ঈমান আনা যে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য যে সমস্ত মহামানবকে পাঠাইছেন এরা হলেন নবী অথবা রসুল। এই নবী রসুল সকলে যারা আল্লাহর কাছ থেকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তারা সকলেই মানে সঠিক হকের উপর ছিলেন। তারা আল্লাহর প্রেরিত রসুল, আমি তাদেরকে বিশ্বাস করি, তাদের প্রতি আমার এই ঈমানটা থাকতে হবে। নম্বর 6, তাকদীরের উপর বিশ্বাস। ভালো মন্দ যা কিছু ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? বাস এটা এখানে কারো কোনো সুযোগ নাই, হস্তক্ষেপ করার কারো অধিকার নাই। যা কিছু হয় কার থেকে হয়? তো আমি যখন বুঝবো আল্লাহর থেকে হয়, তাহলে আর কাউকে দোষারোপ করে লাভ নেই। আর এর জন্য অস্থির হয়ে মানে বিভিন্ন ধরনের অস্থিরতা প্রকাশ করে লাভ নাই, বরং তার শরণাপন্ন হই, তিনি যেন সমাধান করে দেন। তিনি মন্দকে ভালোই পরিণত করতে পারেন, ভালোকে মন্দই রূপান্তর করতে পারেন। কাজে তার কাছে বলি তিনি আমার জন্য যেটা মঙ্গল তাই ফয়সালা করবেন। 7 নম্বর, কিয়ামত দিবসের উপর ঈমান আনা যে একদিন পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে, সেই দিন আল্লাহ পাক হিসাব নিকাশ গ্রহণ করবেন। ইয়াউমুল জাযা, সেদিন হবে প্রতিদান দিবস, বিনিময় দিবস। ওই একটা দিন এরকম আসবে আমাদের সকলের সামনে। এই দিনের ব্যাপারে আমার দিলে দিলে বিশ্বাস রাখতে হবে যে একদিন এরকম আসবে, সেই দিন আমাকে উপস্থিত হতে হবে। 8 নম্বর, বেহেশতের উপর ঈমান আনা। 9 নম্বর, দুজখের উপর ঈমান আনা। আল্লাহ পাক ঈমানদারদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন, নেককারদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন, আর জাহান্নামের শাস্তির ব্যবস্থাও রেখেছেন। জাহান্নাম মূলত শাস্তি হিসাবে কাফেরদের জন্য, আর মুমিনরা যদিও সাময়িকভাবে গুনাহের কারণে যাবে সেটা হলো তাদেরকে পবিত্র করার জন্য, সেটা হলো তাদেরকে শাস্তি হিসাবে নয়, এটা পবিত্রতার জন্য। কারণ জান্নাতে যাওয়ার উপযুক্ত তো হতে হবে। এই জান্নাতে যাওয়ার উপযুক্ততা তৈরি করার জন্য তাদেরকে সাময়িক জাহান্নামে দেওয়া হবে, আযাবের জন্য না। আযাব তো মৌলিকভাবে হবে কাফেরদের, তারা হবে চির জাহান্নামী। তো এই যে আল্লাহ পাক সাজা দেওয়ার জন্য বা পবিত্র করার জন্য যে ব্যবস্থা রাখছেন, জান্নাত এবং জাহান্নাম যে ব্যবস্থাটা আল্লাহ রাখছেন, এটার উপর আমাকে পূর্ণ ইয়াকিন করা যে জান্নাত এটা আল্লাহর পক্ষ থেকে আছে, জাহান্নামও কি আছে আল্লাহর পক্ষ থেকে আছে, এটা আমাকে পুরো বিশ্বাস করতে হবে। নম্বর 10, আল্লাহ তাআলার সঙ্গে মহব্বত এবং ভক্তি রাখা। আল্লাহ তাআলার সাথে মহব্বত, আল্লাহ তাআলাকে মহব্বত করা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা এবং মহব্বতের সম্পর্ক তার সাথে কায়েম করা। কারণ আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন তিনি। ভালোবাসা তো এমন জিনিস, মানুষ ভালোবাসে তাকেই বেশি যে যার প্রতি যত বেশি অবদান রাখে, যার পেছনে যার অবদান বেশি সে তাকে তত বেশি কি করে? মহব্বত করে, ভালোবাসে। যদি এটা হয় মূলনীতি, এই নীতির কারণেই যদি ভালোবাসার মহব্বত হয়ে থাকে, তাহলে বলুন তো সবচেয়ে বেশি অবদান এবং সবচেয়ে বেশি কি বলে ভূমিকা আমার আপনার পেছনে, আমার আপনার সবকিছুর পেছনে কার? তাহলে কাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে? ঈমানের দাবিও হলো এটা, ঈমানের একটা অংশও হলো এটা, আল্লাহ তাআলাকে কি করা? ভক্তি এবং ভালোবাসা, ভক্তি করা এবং ভালোবাসা, এটা ঈমান, এটা ঈমানের একটা অংশ। আমি আল্লাহকে ভালোবাসবো। আসলে যুক্তির দাবিও এটা, আল্লাহকে ভালোবাসা। পৃথিবীতে অন্য যাকে ভালোবাসি, যেই যুক্তিতে ভালোবাসি, যেই কারণে ভালোবাসি, যেই কারণই বলি না কেন, সেটা অবশ্যই আল্লাহর মধ্যে আছে। আমি যদি আল্লাহকে ভালোবাসার জন্য কোনো কারণ দর্শাইতে যাই, তো এমন কোন কারণ নাই যে তাকে যেই কারণে ভালোবাসবো না। বরং ভালোবাসার জন্য যতগুলো কারণ আর দিক থাকতে পারে সবগুলো ওনার মধ্যে শুধু আছে না, শতভাগ আছে। অন্যের মধ্যে কম মাত্রায় থাকতে পারে, আল্লাহ তাআলার মধ্যে ওই সমস্ত দিকগুলো কোনো ক্রমেই কোনো অংশে কম নাই, বরং সবচেয়ে পূর্ণ মাত্রায় যদি থাকে তো আল্লাহর মধ্যেই আছে, আল্লাহ তাআলার মধ্যেই আছে, অন্যের মধ্যে এতটা হয়তোবা নাই। এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে মহব্বত করা, ভক্তি করা, এটা ঈমান।
এটা ঈমানের অন্যতম একটি অংশ। আল্লাহকে বিশ্বাস করা যেমন এক বিষয়, আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভালোবাসা, এটাও একটা বিষয়, এটাও একটা বিষয়। তা আল্লাহ তাআলা আজকে 10টা শাখার কথা বললাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাকিগুলো আমরা আলোচনা করব এক একটা করে করে ইনশাআল্লাহ।